গিয়ে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে এত বড় একটা কাজ হয়ে গেল। আমি বলি কোনটা আপনার মুখ, কোনটা আপনার মুখোশ? ইউটিউবারদেরকে বিশ্বাস, ভ্রষ্টাচারী নেতাদেরকে বিশ্বাস, তার থেকেও বড় কথা আপনাকে কি করে কর্মী সমর্থকরা বিশ্বাস করবে? কাল যারা ভিড় জমিয়েছিল, আমি জানি না কারা ভিড় জমিয়েছিল, যাদের বুকের উপর দিয়ে আপনি চলে গেছেন জগন্নাথ মন্দিরের উদ্বোধনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে গিয়ে বসেছেন, আপনাকে ভগবান একটা ভালো কাজ করিয়ে নিল, এই মন্তব্য করেছেন। আমার মনে হয় না বিজেপিতে কোনো এইরকম ভ্রষ্টাচার নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে এই মন্তব্য করে। ইউটিউব দিয়ে এরকম সাংবাদিককে যেমন বাড়ির সামনে রুটি দিলে কেউ কেউ সকালবেলায় লেজ লড়ায়, এদেরকে রুটি দিয়ে কেনা যায়, পয়সা দিয়ে কেনা যায়। বঙ্গ টিভি রোজিনার এই ভিডিওটা তোমাদের কিছু দেখাই আমি আজকে একটু। বিশ্বাস করবেন না বেজন্মাগুলোকে। ঠিক আছে, ইউটিউবাররা নাকি বেজন্মা, কতটা মুখের ভাষা এরকম এনার খারাপ সেটা তোমরা একটু ভাবো। উনি নাকি আবার বিজেপির দক্ষ নেতা, উনি বিজেপির নাম ডুবাবে, বিজেপিকে উনি একদম নিঘাত দায়িত্ব নিয়ে ডুবাবে, এটা আমার মনে হচ্ছে পার্সোনালি কোথা থেকে। নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আপনাদেরকে যে বিষয়টা বলতে এলাম, কার্যত দিলীপ ঘোষ এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুটি হিসেবে কাজ করছেন কি? এটা কিন্তু আমারও মনে হয়েছে দিলীপ ঘোষ এই মুহূর্তে মনে হচ্ছে যে মমতা ব্যানার্জির গুটি হিসেবে কাজ করছে। কেন করবে না বা কেন করছে না, তোমাদের এটা প্রশ্ন থাকতে পারে না। দেখো, দিলীপ ঘোষের নামে কিন্তু কোনো রকম কোনো কেস নেই, 1 নম্বর। 2 নম্বর, কিন্তু উনি ফিরাদ হাকিমের সঙ্গে মাঝে মাঝে চলে যাচ্ছে দেখা করতে, মানে ওই রাজ্যসভার মধ্যে যখন ফিরাদ হাকিম থাকে, ফিরাদ হাকিমের রুমে যখন তখন ঢুকে যাচ্ছে। নিছকই কাকতালীয় নাকি অদ্ভুত সমাপতন? তৃণমূলের মন্ত্রী ফিরহাদ হাকিমের ঘরে দিলীপ ঘোষ দেখা করলেন আইনমন্ত্রী মলয় ঘটকের সঙ্গেও, আর যার জেরে সুনামি সমান জল্পনার পারদে ফুটতে শুরু করলো কলকাতার রাজনৈতিক উঠোন। জল্পনার ঢেউ ইতিমধ্যেই পৌঁছেছে দিল্লির গেরুয়া পার্টির সদর দপ্তরেও, যদিও বিষয়টিকে সৌজন্য সাক্ষাৎ বলেই দাবি করছেন দিলীপ ঘোষ। 3 নম্বর হলো, এটা আজকে থেকে না, এটা 2021 থেকেই উনি এরকম এই নাটকটা চলছে, তলে তলে এই নাটকটা ঠিক করে যায়। সাধারণ মানুষকে উনি যে কিভাবে বোকা বানাচ্ছে এটা সাধারণ মানুষ হয়তো এখন বুঝতে পারছে না, হয়তো পরে এটা বুঝতে পারবে। আর এটা কিন্তু কেন্দ্র না অনেকটা বুঝে গেছে বা কেন্দ্র জেনে গেছে, তাই জন্যই দিলীপ ঘোষকে রাজ্যে কোনো রকম কোনো পদে দেয়নি বা রাখেনি। তোমাদের এটা অনেকে আছে এখানে দিলীপের চরমপন্থী, দিলীপের বিরাট বড় ভক্ত, তারা একটু বোঝার চেষ্টা করো, কেন্দ্র কি এতই বোকা? এত পুরনো নেতা, পোর খাওয়া নেতা, ওনাকে কোনো রকম কোনো পদ দেয়নি। কেন্দ্রও তো নিশ্চয়ই কিছু তাদের কাছে মনে হয়েছে, মনে যদি না হতো তাহলে তো কিছু না কিছু তো পদ তো দিত। কেন্দ্রও দেখছে ওনার ভেলকিটা, উনি কতটা ভেলকি করতে পারে। আমরা কেন বলবো না বলুন তো? দিলীপ ঘোষ দিল্লি থেকে জেপি নাড্ডার বকা খাওয়ার পর, ধমক খাওয়ার পর এসে কাল খড়গপুরে সভা করলেন, সেখানে সেই একই রকম তার মুখের ভাষা কিন্তু চেঞ্জ হয়নি। দিলীপ ঘোষ যখন গেছে জেপি নাড্ডার কাছে, জেপি নাড্ডা কিন্তু ভালো মতন বকেছে দিলীপ ঘোষকে, এটা অনেক নিউজও এটা ধরা পড়ছে। কারণ দিলীপ ঘোষ যখন গেছে, জেপি নাড্ডা 2 দিন গেছিল, দিলীপ ঘোষ 2 দিন জেপি নাড্ডার বাড়িতে গেছিল, বাট জেপি নাড্ডা কিন্তু ওনাকে সেভাবে পাত্তা দেয়নি। কেন? ওনারা জানি তো এই দোগলা, ওনারা বুঝে গেছে এই দোগলা। কেন্দ্র তো জানে যে কে কোথা দিয়ে কি কলকাঠি নাড়ছে, সারা আমাদের ইন্ডিয়া চালাচ্ছে, তারা কি কিচ্ছু বোঝে না? সারা এতগুলো রাজ্য চালাচ্ছে, তারা কি কিচ্ছু বোঝে না? সবাই সবকিছু বোঝে, শুধু ওরা ওয়েট করে আছে, দেখছে ওর ভেলকিটা কত দূর, ওর দৌড় কত দূর, এটাই ও দেখছে, ওর কেন্দ্র দেখছে। তার মুখের ভাষা ক্রমশ উচ্ছৃঙ্খল হয়েছে, মুখের ভাষার মধ্যে কোনো লাগাম নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও চূড়ান্ত খারাপ ভাষা ব্যবহার করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রোজেন হর্স হিসেবে কি দিলীপ ঘোষ কাজ করছে? এটা কিন্তু আমারও মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও কিন্তু অনেক লোক অনেক রকম ভিডিও বানায়। আমি না, শুধু প্রচুর সমালোচক আছে যারা প্রচুর ভিডিও বানায়, এভরিডে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিম যায়, কত কিছু যায়, হয়তো উনিও বলে যে এত নোংরা ভাষায় আমি দেখিনি ওনাকে বলতে। কি ভাই, এনি কি আবার একটা ভিডিওতে দাবি করছে উনি কি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হবে? আচ্ছা তোমরা বলো তো, তোমরা এখানে বিজেপি সাপোর্টার কতজন আছো, আর কতজন বিজেপি সাপোর্টার এখন দিলীপ ঘোষকে সাপোর্ট করে? তোমরা নিজেরাই ভাবো তো, তুমি যে আমার ভিডিওটা দেখছো, তুমি কি সে আগে দিলীপ ঘোষকে নিশ্চয়ই ভালোবাসতে, এখন কি সে আগের ভালোবাসাটা দিলীপ ঘোষের প্রতি তোমার আছে? কারণ দেখো, ওনার যেসব রিসেন্টলি যেসব মন্তব্য, এই রোজিনা আজকে ওনাকে নিয়ে ভালো করে এক্সপ্লেন করেছে, আমার থেকেও অনেক ভালো করে এক্সপ্লেন করেছে। তো আমি ভাবলাম যে তোমাদেরকে যারা রোজিনার ভিডিও দেখোনি, তোমাদেরকে একবার ওর মুখ দিয়ে শুনিয়ে নিই, ভালো হবে আরো। কারণ কেন, তিনি সেখানে যে মন্তব্যগুলো করেছেন, সেই মন্তব্যগুলোর মধ্যে আপনাদেরকে যদি কয়েকটা মন্তব্য বলি, তিনি বলছেন এই যারা আজকে আপনাদের বিভ্রান্ত করছে। দেখেছো, রোজিনা একদম সুন্দর করে এক্সপ্লেন করেছে, তোমরা একটু দেখো এই দিলীপ ঘোষ কি বলছে। দেখো, হঠাৎ বন্ধ হয়ে গিয়ে ইউটিউব দিয়ে এরকম সাংবাদিককে যেমন বাড়ির সামনে রুটি দিলে কেউ কেউ সকালবেলায় লেজ লড়ায়,
এদেরকে রুটি দিয়ে কেনা যায়, পয়সা দিয়ে কেনা যায়। তার মানে ভাবো তাহলে উনি কত লোককে কিনে রেখেছে, আমি তো বিশ্বাস করো ভাই, ওনাকে এখন আমি রিসেন্টলি একদিন দুদিন ধরে এই বক্তব্য বলেন ওনাকে আমার ভালো লাগছে না। উনি তার মানে কতজনকে কিনে রেখেছে, তার মানে উনিও তো সেই বলে না যে পাপ করে যে পাপকে প্রশ্রয় দেয় দুজনই দোষী, তো উনিও তো দোষী। তাহলে উনি কতজনকে কিনে রেখেছে, উনি সবাইকে ভাবে কি সবাই উনি মনে কয়েকজনকে কিনেছিল, তাই উনি ভাবে সবাইকেই মনে কেনা যায়, সবাইকে কেনা যায় না। এই বাংলা সবার শির দ্বারা ব্যাকা না, আপনার শির দ্বারা ব্যাকা হয়ে যেতে পারে কিন্তু সবার শির দ্বারা ব্যাকা না। সবাই আপনি বিক্রি হয়ে যেতে পারেন তলায় তলায়, সবাই বিক্রি হতে পারে না, সবাই বিক্রি হয় না। বিশ্বাস করবেন না বেজন্মাগুলোকে, বলছে বেজন্মা। এখন ওনাকে তো অনেক কিছু বলতেই মন চাইছে, বলেছে না আপনার ব্যবহারই আপনার পরিচয়, এনার ব্যবহারটা তার মানে বুঝতে পারছো তো ইনি কি করতে চাইছে। মানে অ্যাকচুয়ালি মানে উনি অ্যাকচুয়ালি কি বলতো, উনি নিজেকে একটা বিরাট বড় হুরু ভাবে। তো এখন একটা ওনার ক্ষমতা গেছে, রাজ্য গেছে, সব গেছে, কিছু কিছু ছিল না ক্ষমতা, সব গেছে না, এখন মাথা খারাপ হয়ে গেছে, মানুষকে যাকে তাকে উল্টো পাল্টা কথা বলছে। মনে সাপোর্টে কে থাকবে ভাই, ওই 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 আমি শুধু ভাবছি ওখানে যাদের নিয়ে সভা করেছে সেই সব মানুষের কি ব্রেনটা নেই না, সেসব মানুষের কিছু বোঝে না কি, অন্ধভক্ত এই রাজ্যে সারা জীবনই থাকবে। কোথাও জানি সত্যি মানে ভাবার বিষয় আছে বিষয়টা। দেখো ওই রাজ্যে বলছে শের আয়া দেখো দেখো কন আয়া শের আয়া দেখো দেখো কন আয়া শের আয়া। আরে কিসের শের, তো শের যখন যখন এতই ক্ষমতা তো এই বিষয়ে হারলো কেন? নিজের রাজ্যে নিজের জেলায় নিজের এলাকায় হেরেছে উনি। কালকে যেই বক্তব্য দিয়েছেন আপনি, মানে কালকে কিছু চলে গেছে, মমতা ব্যানার্জি বক্তব্য রেখেছে, শুভেন্দু অধিকারী বক্তব্য রেখেছে, কই তাদের বক্তব্য নিয়ে তো এত সমালোচনা হচ্ছে না। মমতা ব্যানার্জিও বিরোধী, শুভেন্দুও বিরোধী, আপনিও বিরোধী, আপনার বক্তব্য নিয়ে সমালোচনা হচ্ছে। তার মানে আপনার অস্তিত্বটা এখন কোথায় চলে গেছে বুঝবেন, একটু বোঝার চেষ্টা করবেন। যদিও আপনি অনেক বড়সড় নেতা, আপনাকে জ্ঞান দেওয়ার মতন ক্ষমতা আমাদের নেই, কারণ আপনি তো অনেক বেশি বোঝেন। আপনাকে যদি কেউ জ্ঞান দিতে চায়, আপনার পাশের লোকও যদি যায় জ্ঞান দিতে, তাহলে বলবে এই তুই বেশি বুঝিস, তোর থেকে আমি বেশি বুঝি। মানে উনি সব জানতে গামছাওয়ালা, সবাই বোকা, বিভ্রান্ত করতে আসছে। কিছু কিছু বেজন্মা আছে, দেখো বেজন্মা বলছে। তোমরা বলো উনি যে লোককে বেজন্মা বলছে, মানে ব্যাপারটা কি হতো, ব্যাপারটা বেজন্মা এই কারণেই বলছে যেসব ইউটিউবাররা ওনার ধুতি খুলছে না, ওনার ঝোলাটা বেরিয়ে আসছে, ওই জন্য মানুষ ওদের কাছে বেজন্ম হয়েছে। ওই যখন বিয়ে করলো তখন মুর্শিদাবাদে দাঙ্গা চলছিল, তখন উনি বিয়েতে মেতে উঠেছে। বাহ, কে বস করলো? ওনার বন্ধু কুণাল ঘোষ নিজে বলেছে যে এখন কে জানি একটা বিয়ে করছে এই নিউ টাউনে। তার মানে উনি কতটা হিন্দুত্ববাদী নেতা, কতটা উনি বিজেপির ভালো ভালো নেতা। রোজিনা অনেক ভালো করে বলেছে, তোমরা রোজিনার থেকে শোনো। আরএসএসের কি করা উচিত, দিলীপ ঘোষের কোথায় যাওয়া উচিত, তাকে কি গাইড করা উচিত? আরে বেজন্মার দল, বিজেপি চিন্তিতদের আরো কয়েক পুরুষ লাগবে। ইউটিউবার সাংবাদিক বেজন্মাদের জন্য তারা ঠিক করবে আমি কি করব না করব। কোনো ইউটিউবার সাংবাদিক, আমি বলতে পারি, আমার নিজের কথা বলতে পারি, কেউ আপনাকে ঠিক করে দেননি আপনি কি করবেন না করবেন। কোনো ইউটিউবার সাংবাদিক আপনাকে ঠিক করে দেননি আপনি যখন মুর্শিদাবাদে চূড়ান্ত সন্ত্রাস চলছিল তখন বিয়ে করুন। দেখো যাও, মুর্শিদাবাদের চূড়ান্ত সন্ত্রাস চলছিল, ওই সময় চারিদিকে আগুন ফাগুন জ্বলে কয়েকজন মানুষ মারা হয়ে গেছে, তখন উনি বিয়েতে ব্যস্ত, বিয়ে নিয়ে ব্যস্ত। মানে মানুষের প্রতি, কর্মীদের প্রতি কোনো মায়া দয়া ওনার ছিল না, তখন উনি বিয়ে নিয়ে ব্যস্ত, ওনার বিয়ে করাতে ওনার ব্যস্ত তখন উনি। তোমরা একটু ভাবো, এখন ভাবার সময় আছে। এই তোমরা যাকে নেতা বলো, সে মানুষ মরছে, দাঙ্গা লেগেছে, সে তখন বিয়ে নিয়ে ব্যস্ত, তার বিয়ে উচ্ছ্বাস নিয়ে পাগল। তোমরা রোজিনা আরো বলেছে, শোনো তোমরা। কেউ ঠিক করে দেননি সে খবর, কোনো ইউটিউবার সাংবাদিক কিন্তু প্রথম ব্রেকিং করতে পারেনি। সেই খবর ব্রেকিং করেছিল আপনার বন্ধু কুণাল ঘোষ। আরে ওনার বন্ধু কি করে জানো? নিশ্চয়ই উনি বন্ধুর সঙ্গে আলোচনা করছে রাত্রে, কিরে বন্ধু কুণাল, আমি তো কালকে বিয়েটা করছি বুঝলি তো, তাই এটা তো আমি মানে নিউজে বলতে পারছি না, তুই একটু ব্যাপারটা লিক করে দিস তো, তারপর ওরা জেনে যাবে, ঠিক আছে? নাহলে পরে ব্যাপারটা নিয়ে অন্যরকম কিছু হতে পারে, ঠিক আছে? তারপরে ভাবো তাহলে কুণাল ঘোষ কি করে জানলো? কুণাল ঘোষ তো ওনার পুরোটাই বিরোধিতা, কুণাল ঘোষ কি করে জানলো? এদের কোথাও জানি তলে তলে বিরাট একটা সেটিং আছে। কিছু কিছু একদম গান্ডু লোক আছে, তারা অন্ধের মতন বিশ্বাস করছে, বুঝতে পারছে না। এই গান্ডুগুলো বুঝবে পরে, এখন বুঝতে না কিন্তু পরে বুঝবে গান্ডুগুলো। সেই খবর কিন্তু আমরা বলিনি যে কেউ একজন বিয়ে করতে চলেছে নিউ টাউনের ওখানে, তিনি বলেছিলেন। কোনো এক বড় নেতা, কোনো ইউটিউবার সাংবাদিক আপনাকে বিয়ে করতে বলেনি। তখন মোথাবাড়ি, তখন মুর্শিদাবাদ জ্বলছে। চাটুকার সাংবাদিক ওনার এখন হাওয়াটা শেষ হচ্ছে, আস্তে আস্তে হাওয়া শেষ হচ্ছে। দেখো না, এই কয়েকজন একটু এই নিজেকে বাজার গরমে, নিজের একটু মিডিয়ায় রাখার জন্য, বাজার গরম রাখার জন্য একটু গরম গরম কথা বলে যাতে মিডিয়ায় থাকা যায়, চর্চায় থাকা যায়, এছাড়া কিছু না। ভ্রষ্টাচারী নেতা, এর থেকে সাবধান থাকবেন। কার্যত আপনি বলছেন বিশ্বাস করবেন না কোনো ভ্রষ্টাচারী নেতাদের। ভ্রষ্টাচারের কথা আপনি বলছেন, বেজন্মা আপনি বলছেন ইউটিউবারদেরকে। আমি বলছি 2019-এ কেউ ছিল না, 2019-এ মোদির মুখ ছিল,
দিলীপ ঘোষের মুখ ছিল না। এইটা আমি একটু বলি যে এটা সত্যি কথা, যে ওই দিলীপ ঘোষ মাঝে মাঝে বলে না, আমি এতগুলো সিট নিয়ে এসেছি, এতগুলো সিট নিয়ে এসেছি, মোদির জন্যই তোমাকে সবাই চিনেছে। কেউ চিনতো না, মোদির জন্যই চিনেছে। আজকে মোদির মুখ, মোদিকে দেখে বিজেপি সবাই ভালোবাসে কেন জানো? তোমার কাছে বলে দিচ্ছি, তুমি যে বড় বড় বাতিলা মারো, শুভেন্দুর জন্য ভালোবাসে না, একদম বিজেপিকে সবাই ভালোবাসে। মোদির ভাষণ, মোদির কথাবার্তা, মোদির লাইফস্টাইল, এভরিথিং, মোদিকে দেখে সবাই বিজেপিকে ভোট দিয়েছে। তুমি এই ডায়লগ বাজি মেরে কোনো লাভ নেই। সবাই সবাই মোদিকে দেখে ভোট দিয়েছে, তুমি নাম খাওয়াচ্ছ, তোমাকে দেখে ভোট দিয়েছে। কেউ তোমাকে দেখে ভোট দেয়নি। তোমাকে কজন চিনতো? তোমাকে কে চিনতো? বলে মাঝে মাঝে বলো আমাকে পার্টি নিয়ে এসছে, মানে উনি বিরাট বড় কিছু ওনাকে পার্টি নিয়ে এসছে। আমি কোনোদিন পার্টি থেকে সুযোগ সুবিধা নেই, এই নিই সেই নিই, ও নিই দেয়নি, অনেক রকম কথা বলে না। তাহলে পার্টির সিকিউরিটি কার? ফ্রিতে। পার্টির গাড়িগুলো কার? ফ্রিতে। পার্টির মাসে মাসে বেতন মনে হয় পার্টি কিছু টাকা দেয়, এগুলো কোথেকে আসে? কিছুই নেয়নি, ওদিকে সবকিছুই ইউজ করছে, সবকিছু ভোগ করছে। আবার কিন্তু জায়গা জায়গা সহানুভূতি ডায়লগবাজি মেরেই যাবে, মেরেই যাবে। আপনার যদি সংগঠন সেরকমই মজবুত হতো তাহলে ভোট পরবর্তী হিংসার বলি 54 জনকে হতো না 2021-এর পর। মানে উনি কতটা সংগঠক, ওনার কথাটা আমি বুঝি। উনি যে এতটাই, উনি সত্যি কথা, উনি যদি এতটাই ওনার সংগঠন শক্ত হতো তাহলে আজকে শুভেন্দুকে টিএমসি ছেড়ে বিজেপিতে আসতে হলো কোনো। শুভেন্দু নিশ্চয়ই বুঝতে পারে যে বিজেপিতে যাই, বিজেপিতে গেলে ওই দিলীপের দ্বারা হবে না, আমি ওই দলটাকে হালটা ধরি। ও বুঝতে পেরেছে তো। ওনার এক সত্যি কথা তো, ওনার সময় কত লোক মারা গেছে, তখন উনি বসে বসে মাছ ধরেছে, তখন উনি বসে বসে ইকো পার্কে ব্যায়াম করেছে। কই তখন এই শুভেন্দুর মতন গাড়ি নিয়ে সিকিউরিটি নিয়ে, তো আপনারা তো তখন ভালো একদম Z+ সিকিউরিটি ছিল হয়তো, তখন আপনার ভালো কেন্দ্র বাহিনী সিকিউরিটি সবসময় আপনার সঙ্গে সঙ্গে ঘুরতে, এখনও করে তখনও ঘুরতো। কই তখন আপনার ক্ষমতা হলো না যে যাই আমি অমুক জায়গায় প্রবলেম হয়েছে, ওখানে কি মানুষের পাশে গিয়ে দাঁড়াই? তখন তো আপনারা খুব একটা দেখিনি আপনাকে দাঁড়াতে। খালি ওই ইকো পার্কে বসে বসে ডায়লগ, নিউটন ইকো পার্কে বসে বসে বাতালাবাজি ডায়লগবাজি জেরেছেন। এখন তো আপনাকে বিজেপির থেকে তৃণমূলের লোকরা পছন্দ করছে। আমরা সব বুঝি, আমরা সবই বুঝি, মানুষও সব বোঝে। মানুষের জব দেবে, আজ না হোক কাল মানুষের জব দেবে। আর 2021-এ যেখানে বিজেপির ক্ষমতায় আসার চূড়ান্ত সুযোগ ছিল, যেখানে বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা ছিল, সেইখানে যে বেনো জলগুলো ঢুকেছিল, কাল যারা স্টেজে গিয়ে জলকেলি করছিল, যারা সেলফি তুলছিল, শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে শুরু করে, আপনি তো রাজ্য সভাপতি ছিলেন, আপনি দায়িত্ব এড়িয়ে যেতে পারবেন কোনোদিন যে কারা সেই বেনো জলগুলোকে ঢুকিয়েছিল? আজ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছেন, আপনি ভ্রষ্টাচারী নেতাদের থেকে দূরে থাকতে বলছেন। ভ্রষ্টাচার কি আপনি খুব কম করেছেন মনে হচ্ছে? কারণ কেন আপনি জগন্নাথ মন্দিরে পৌঁছে গেলেন, জগন্নাথ মন্দিরে আপনি পৌঁছে গেলেন, যে জগন্নাথ মন্দিরের খবর কেউ করছিল না, যে জগন্নাথ মন্দিরের খবর হচ্ছিল না। ঠিক আছে, বললাম না যে জগন্নাথ মন্দিরের খবর কেউ করছিল না, সে জগন্নাথ মন্দিরের খবর হচ্ছিল না। তখন মনে হচ্ছে এই দিলীপ, তুই তো বিয়ে করেছিস, এখন ট্রেন্ডিং আছিস, তোর বউটাকে নিয়ে চলে আয়, তোকে আমি রাত্রেবেলা 1 খোকা আমি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? টুক করে চলে গেছে। এই ভান্ডা একদিন না একদিন ভাঙবেই, আজ না হয়তো কাল ভাঙবেই। মিলে নেবেন আপনার কথা, একদিন না একদিন ভাঙবেই। মানে সত্যি কথা তো, যে আমি কিছু ভিডিও ওখানে দিয়ে দেবো, দেখবে ও ফিরাদ হাকিমের ঘরে মাঝে মাঝে চলে যায়। সাংবাদিক যখন গিয়ে ধরা পড়ে যায় তখন বলে এই তো একটু ভালোবাসা আলিঙ্গন করতে এসেছিলাম। বাহ, কেন্দ্র সব জানে, সব বোঝে, সবে তো কোনটা সাপ, এরপরে খুঁজে পাওয়া যাবে না। ঠিক তখন আপনি জগন্নাথ মন্দিরে পৌঁছে গেলেন, যে জগন্নাথ মন্দিরের খবর ইতিমধ্যেই তখন চলছিল। কারণ কেন, তখন আমরা দেখেছিলাম বড় বাজারে একটা বড় বিল্ডিং পড়ে গিয়েছিল, কার্যত সেই বিল্ডিংয়ে পড়ে চাপা পড়ে মারা গিয়েছিল। সেইখানে যখন দেখা যাচ্ছে, সেই খবরে যখন মিডিয়া মেতে উঠেছে, আপনি ঠিক স্ত্রীকে নিয়ে চলে গেলেন জগন্নাথ মন্দিরে। তাহলে এই যে তোমাদের দিলীপ প্রেমীদের নেতা, দেখো এত লোক মারা গেছে, ওখানে কেন্দ্র বাহিনী নিয়ে ঘোরে। কেন্দ্র বাহিনী কিসের জন্য আমি বুঝি না, যে বিজেপি কেন্দ্র বাহিনীগুলো রেখেছে কিসের জন্য রেখেছে, কেন্দ্র বাহিনীগুলো রেখেছে কিসের জন্য, ওর থেকে আমি বুঝতে পারি। ওর থেকে দেখে আমি, ওর থেকে মনে হয় নর্মাল একটা বিজেপির তো আরো নিচু স্তরের ভালো ভালো নেতা আছে না, তাদের দুটো কেন্দ্র বাহিনী দিয়ে দিই, করতে 10 গুণ ভালো কাজ করবে, 100% ভালো কাজ করবে। এ চলে না এখন, এখন মানে ডেড ওভার হয়ে গেছে, এখন আর চলবে না এসব। এখনও আমার মনে হয় যে বিয়ে করেছে, এখন সংসদ ধর্ম করাটাই আমার মনে হয় কোথাও দিয়ে একদম ওনার জন্য বেস্ট হবে। এখন বিয়ে করেছে, নতুন বউকে সংসদ ধর্ম করুক বিন্দাস। নাহলে কোথায় জানি ওই হয় না যে বয়স হলে মানুষ সেই পাহাড়ে যায়, পাহাড়ে গিয়ে সাধনা করে, হরি ঠাকুরের নাম গায়, খায় দায় ঘুমায়, ওটা করাই ওনার জন্য হয়তো এখন ভালো হবে। আমার মনে হয় কোথাও দিয়ে সেটাই হয়তো ওনার জন্য বেস্ট হবে। গিয়ে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে এত বড় একটা কাজ হয়ে গেল। আমি বলি কোনটা আপনার মুখ, কোনটা আপনার মুখোশ? ইউটিউবারদেরকে বিশ্বাস, ভ্রষ্টাচারী নেতাদেরকে বিশ্বাস, তার থেকে বড় কথা
আপনাকে কি করে কর্মী সমর্থকরা বিশ্বাস করবে? কাল যারা ভিড় জমিয়েছিল, আমি জানি না কারা ভিড় জমিয়েছিল, যাদের বুকের উপর দিয়ে আপনি চলে গেছেন জগন্নাথ মন্দিরের উদ্বোধনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে গিয়ে বসেছেন, আপনাকে ভগবান একটা ভালো কাজ করিয়ে নিল, এই মন্তব্য করেছেন। আমার মনে হয় না বিজেপিতে কোনো এইরকম ভ্রষ্টাচার নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে এই মন্তব্য করেছেন। সত্যি কথা একদম, আমার তো মনে হয় না। তারপর ওনার বন্ধু কুণাল ঘোষ, তারপরে কি মন্ত্রী জানিয়েছিল ওনার বন্ধু, উনি নিজে বলেছেন ওনার বন্ধু। তাহলে ভাবো, সব সেটিং বাই সেটিং, বাংলাদেশ সব সেটিং। আর একটা জিনিস আমি বলতে চাই, আপনি বারবার সততা এইসবের প্রশ্ন করছেন না। আপনার বাড়ির দলিলটা পার্থ চট্টোপাধ্যায়ের কার কাছে পাওয়া গেছিল? আমি যতদূর ভুল না করি প্রসন্ন রায় মনে হয়, তার বাড়িতে কেন পাওয়া গেছিল আপনার বাড়ির দলিল? যে নিয়োগ দুর্নীতির দালাল, তার বাড়িতে আপনার বাড়ির দলিল কি করছিল? হেঁটে চলে গিয়েছিল? একটু নিয়োগ দুর্নীতির দালালে আস্তে আস্তে বেরোচ্ছে, তো বেরোবে, আরো বেরোবে। ইউটিউবারদের খচিয়েছে না, আরো বেরোবে। ভাই দাঁড়াও, সবে তো শুরু। বলুন তো, একটু আমাদের জানতে ইচ্ছা করে। তখন তো বিজেপি খুব কাউন্টার করেছিল, তখন তো বিজেপি আপনার হয়ে খুব কথা বলছিল। আমাদের জানতে ইচ্ছা করছে, আপনার বাড়ির দলিলটা প্রসন্ন রায়ের বাড়িতে কি করছিল দিলীপ ঘোষ? উত্তর দিন তো। দলিলটা প্রসন্ন রায়ের বাড়িতে ওটু জামাই ষষ্ঠী খেতে গেছিল। আমার সেটাই মনে হচ্ছে যে ওই দলিলটা প্রসন্ন রায়ের বাড়িতে জামাই ষষ্ঠীতে গেল। নতুন বিয়ে হয়েছে না, জামাই ষষ্ঠী তো খেতে হবে, ওই জন্যই গেছিল দলিলটা ওর বাড়িতে জামাই ষষ্ঠীতে। আমার সেটাই মনে হচ্ছে, জামাই ষষ্ঠী খেয়ে দেয়, তারপরে হয়তো জামাই ষষ্ঠী খেয়ে যখন বেরিয়ে চলে আসতেছে তখনই ধরা পড়ে গেছে। এই তো বড় কেলেঙ্কারি। হ্যাঁ, কি করতে এসে দলিল এখানে কি করতে এসে? হ্যাঁ না, নতুন বিয়ে করেছে, দলিল তাই জামাই ষষ্ঠী খেতে এসে, এরকম একটা বিষয় হয়ে গেছে। তখন কি করছিল? আপনি বড় বড় কথা বলছেন, আপনার তখন ইউটিউবার। আমি বলছি আমার নিজের কথা, আমরা বিজেপির জন্য কাজ করি না। আপনি বলছেন টাকা দিলে, রুটি দিলে, আপনি বলছেন রুটি দিলে, টাকা দিলে, যদি 1 পয়সা প্রমাণ করতে পারেন, আমি বলছি আমি এই সাংবাদিকতা ছেড়ে দেবো। আমি ঠিক আছে, উনি সবাইকে ভাবে বিকৃত, একদম সবাইকে ভাবে টাকা দিয়ে কেনা যায়, মানে উনি অনেক কিছু, উনি যে নিজেকে কি এমন ভাবে আমার একটা মাথায় আসে না যে উনি কি এমন ভাবে, নিজেকে ভাবে বিরাট বড় হুমু, এরকম কিছু একটা হয়তো ভাবে। যাই ভাই, এই ভিডিওটা অনেক বড় হলো, তবে আজকে মতো ভিডিওটা এখানে শেষ করি। নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই ভিডিও কেমন লাগলো, আর এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত সেটা কিন্তু তোমরা কমেন্টে জানো। আর আমি এই ভিডিওতে 500 লাইক আর 100 কমেন্ট টার্গেট রাখছি, তো প্লিজ তোমরা 500 লাইক আর 100 কমেন্টের গণিটা পূরণ করে দাও। তো আজকে মতো এখানে শেষ করছি, বাই বাই।